আমি আমার মা-বাবার সাথে এসেছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে। এখানে ঘুরছি, মেলা দেখছি। আমি এখানে দেখেছি মাটির পুতুল দেখেছি, কার্ড দেখেছি, বিভিন্ন ধরনের মাটির জিনিস দেখেছি। এখানে দেওয়ালে পেইন্টিং করা ওগুলো দেখেছি। তারপর এখানে শোভাযাত্রায় দাঁড়াতে পারছি, এইজন্য খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমি প্রত্যেকবার আসি সকালে, আর্লি মর্নিংয়ে আসি যাতে রোদটা কম লাগে আর এই শোভাযাত্রার শুরুটা দেখি। তো প্রত্যেক বছরই আসি, খুবই ভালো লাগে। তো আসলে আলাদা করে বলার কিছু না, একটা অন্যরকম একটা অনুভূতি। সবাই মিলে যে একসাথে হাঁটছি, দেখছি চারিদিকে রং, এটার একটা অন্যরকম একটা অনুভূতি। আমরা প্রতি বছরই আসলে এখানে আসি, কারণ হচ্ছে আমাদের এটা একটা বাংলার ঐতিহ্য। তো এটাকে সবাই একসাথে সেলিব্রেট করতে পারি, যাতে এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। সবাইকে শুভ নববর্ষ। এই বছরটা, নতুন বছরটা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। অবশ্যই প্রতি বছরই ভালো লাগে, কারণ এটা আমাদের বাঙালিদের সংস্কৃতি, আমাদের উৎসব। তো এটা আমরা অবশ্যই আনন্দের সাথে উদযাপন করব। এবং এসেছি একদম ভোরবেলা, একবারে ভোরবেলা এসেছি, কারণ মঙ্গল শোভাযাত্রা দেখার জন্য এবং পরিবারের সাথে আরও উপভোগ করার জন্য নতুন বছরটাকে। আজকে অনেক ভালো লাগছে। বাবা মার সাথে বোনের সাথে আসলাম, আবার ভাইও আসছে। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন বাবা মার সাথে এসেছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে খুব, পরিবেশটা খুব ভালো, মানে সব কিছু নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। আমরা আসছি 8টার দিকে। না, ডিফারেন্ট আছে। আপনার যেরকম আগের বার হতো যে ফ্যাসিস্টটা একটু বেশি থাকতো, অন্যরকম ছিল, মানুষের নিরাপত্তা সেরকম ছিল না। এবার আর কি একটু ডিফারেন্ট, নিরাপত্তা ভালো, মানুষ কথা বলতে পারতেছে, যে যার মতামত দিতে পারতেছে। আমার অনেক ভালো লাগছে, আর আমি বাবার সাথে এসেছি, আর আমি অনেক কিছু দেখেছি। ওই যে মোরগ দেখেছি, হ্যাঁ মোরগ, তিকি হাঁস, আর যেখানে গিয়েছি ওইটাই দেখেছি।